হ্যালো এভরিওয়ান, আপনারা ফোন কিনেছেন মেগাপিক্সেলের নাম্বার দেখে। তো মেগাপিক্সেলের নাম্বার দেখে ফোন নিয়েছেন, আর আপনারা ভাবছেন যে যত মেগাপিক্সেলের নাম্বারিংটা বেশি হবে তত ফোনের ক্যামেরা ভালো পারফরমেন্স করবে। কিন্তু আপনারা হাই মেগাপিক্সেল নিয়েছেন, কিন্তু তাও মোবাইল ফোনের ক্যামেরা ডিসেন্ট পারফরমেন্স করছে। তো আজকের ভিডিওটি আপনারা দেখেন, তারপরে আপনারা যে কোনো মোবাইল ফোন কিনবেন বা যে কোনো একটা ক্যামেরা কিনবেন, তো আপনারা সঠিক কিনবেন। তো ঠিক আছে, ভিডিওটি সবার আগে আমরা জেনে নিই যে মেগাপিক্সেল মানে যেটা শর্ট ফর্মে এমপি বলে আমরা জানি। মানে আমরা তো জানি, কিন্তু যারা জানে না যে মেগাপিক্সেল বা এমপি এটা কি, তো সবাইকে আমি বলে রেখে দিই যে কোনো ফোনে, মানে ফোনে যদি ক্যামেরা থাকে তো ক্যামেরাতে এমপি মানে মেগাপিক্সেল থাকবে। মানে মেগাপিক্সেল কি সবার আগে আমি বলে দিই যে মেগাপিক্সেল হচ্ছে যে, মানে মেগাপিক্সেল তো এক মেগাপিক্সেলে 10 লাখ পিক্সেল থাকে। তো আপনারা এরকম করে বুঝে নিন যে একটা ফটো আছে, কোনো ফটোকে আপনারা যত জুম করবেন তখন আপনারা ডিটেলস দেখতে পারবেন। তো ফটোতে ছোটো ছোটো ডট দেখতে পাবেন। যদি ফটোটা মানে ছোটো ছোটো যত জুম করবেন তাও কিন্তু ফটোতে ডট দেখতে পাচ্ছেন না, তাহলে জেনে নিন যে এর মেগাপিক্সেলটা হাই আছে। আর ফটোর কোয়ালিটিটাও ভালো থাকে হাই মেগাপিক্সেলে। আচ্ছা, মেগাপিক্সেল হলো। তো আপনাদেরকে এটাও বলে দিই যে কোনো ফোনের ভালো যখন কোনো ফটো বা ভিডিও শ্যুট করতে হয় তখন কিন্তু মেগাপিক্সেল অতটা ম্যাটার করে না। আপনারা বলবেন থেকে এটা আবার কেমন কথা, মেগাপিক্সেল কেন ম্যাটার করে না? তো আপনাদেরকে বলে দিই যে কোনো ফটো বা ভিডিওতে মেগাপিক্সেলের সঙ্গে ক্যামেরার সেন্সার, ক্যামেরার অ্যাপারচার, ক্যামেরার হার্ডওয়্যার, ক্যামেরার সফটওয়্যার, এগুলো সব ম্যাটার করে। তো যে কোনো ফোনে যেমন সোনির সেন্সার থাকে, যেমন স্যামসুং অ্যাপেলের ফোন সোনির আইএমএক্স সেন্সারগুলো দেয়। তারপর ওখানে ওই ফোনে স্যামসুং বা অ্যাপেল ফোনে অ্যাপারচার ভালো থাকে, সেই জন্য তাদের ফটো কোয়ালিটি ভালো হয়। আর তাদের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দুটোই ভালো থাকে, স্মুথ থাকে। যখন আমি অ্যাপারচারের কথা বলেই দিলাম, তো আপনারা আগে জেনে নিন যে অ্যাপারচার কী। মানে অ্যাপারচার একটা কী, মানে হার্ডওয়্যার যেটা দিয়ে মানে ক্যামেরা কোয়ালিটি ভালো হয়, মানে ফটো, ইমেজ, ভিডিও, মানে যে কোনো কিছু ভালো হয়। তো আপনারা আগে বুঝে নিন যে অ্যাপারচার একটা নাম্বারিং থাকে। অ্যাপারচার যেমন মেগাপিক্সেলের নাম্বারিং থাকে 12 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, তেমনই অ্যাপারচারেরও একটা নাম্বারিং থাকে। তো নাম্বারিংটা যত উপর থেকে যত নিচে হবে, যেমন মেগাপিক্সেলের দিক থেকে তো এটা উল্টো, মানে মেগাপিক্সেলে যত নিচে থেকে যত উপরে, মানে যত 12 মেগাপিক্সেল থেকে যত উপরের দিকে যাচ্ছে, মানে 200 মেগাপিক্সেল, তত বেশি ভালো হয়। কিন্তু অ্যাপারচারের দিক থেকে ওরকম না, অ্যাপারচারের থেকে উল্টো। অ্যাপারচারে যত বড় বড় সংখ্যা থেকে যত নিচের দিকে সংখ্যা আসবে তত অ্যাপারচার ভালো হবে। মানে অ্যাপারচার একটা এমন হার্ডওয়্যারের পার্ট, মানে যেখানে মানে কিছু ক্যামেরারই মানে সেন্সারের সামনের পার্ট, মানে যেখানে মানে যত মানে বড় ছিদ্র হবে, মানে যত বেশি অ্যাপারচারের লাইট আসবে, মানে বাইরের ইমেজের লাইট আসবে, তত ভালো ইমেজ হবে। তাহলে আপনারা বুঝে গেছেন যে একটা অ্যাপারচার কতটা গুরুত্বপূর্ণ। আর আপনারা এটাও বলে নিন যে সেন্সার কী কাজ করে। সেন্সারের কাজ হচ্ছে যে অ্যাপারচার আর সেন্সার, এই দুইটা যদি ভালো থাকে, যে কোনো ফোনে ক্যামেরায় 12 মেগাপিক্সেলেরও যদি ক্যামেরা হয় তাহলে কিন্তু ভালো হবে। যেমন আপনারা এটাতে বুঝে নিন যে অ্যাপারচার আর সেন্সার যদি ভালো হয়, যেমন আপনারা দেখেন ডিএসএলআরেও কিন্তু বেশি মেগাপিক্সেল থাকে না, ডিএসএলআর 12 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল এরকমই থাকে। কিন্তু ডিএসএলআরের ফটো কেন যে কোনো মোবাইল ফোন থেকে বেটার আসে, কারণ আছে তার সেন্সার অ্যান্ড অ্যাপারচার। কারণ ওখানে অ্যাপারচার অ্যান্ড সেন্সার ভালো থাকে, অ্যাপারচারে যেটা থাকে ওটা কম নাম্বারের দিকে থাকে। তারপরে সেন্সারের কথা বলি, যেমন সোনির সেন্সার আছে, বেস্ট সেন্সার সোনিরই, যে কোনো মোবাইল ফোন ব্র্যান্ড ইউজ করে না। তো আপনারা এটা বলে নিন যে সেন্সার আর অ্যাপারচার অনেক গুরুত্বপূর্ণ। আর একটা কথা আমি বলে দিই যে কেউ কেউ বলে যে এটা একটা মানে দামি ফোন, এক্সপেন্সিভ ফোন, এটাতে ভালো স্টেবিলাইজেশন হয়। তো ওদেরকে আমি বলে দিই এটা না, এরকম কোনো কথা না। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ হয়, মানে আপনারা এটা মানে কারো কাছে শুনবেন দি OIS and EIS, মানে
ওআইএস ইআইএস এটা কি মানে যারা ক্যামেরার ব্যাপারে অতটা জানে না তারা হয়তো নতুনবার শুনছে যে ওআইএস আর ইআইএস কি। সবার আগে আপনাদের বলে দিই, ওআইএস এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, আর ইআইএস এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তাহলে আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে দিই, যেটা ওআইএস হয় ওটা হচ্ছে হার্ডওয়্যারের পার্ট, যেটা ও মানে ক্যামেরার সেন্সার অ্যাপারচার মানে ক্যামেরার ওখানে লেগে থাকে আর ক্যামেরাকে স্টেবিলাইজ মানে স্টেবল স্টেবল থাকে। আর ইআইএস ইআইএস হচ্ছে একটা সফটওয়্যারের পার্ট, যেটা মানে ভিডিওটা করার পর এটা সফটওয়্যারের সাথে ভিডিওটাকে একটু ক্রপ করে দেয়, মানে কেটে দেয়, ভিডিওটাকে কেটে দিয়ে তারপর ওটাকে স্টেবিলাইজ করে দেয়। তো আপনার আগে এটা জেনে নিন যে ওআইএস যদি কোনো ফোনে থাকে তো ইআইএসের থেকে ওআইএসের ফোনের মানে একটু প্রাইসটা একটু বেশি হাই হবে, মানে একটু ওআইএস একটু এক্সপেন্সিভ হয় ইআইএস থেকে, আর ইআইএস একটু কম বাজেটের ফোন। হ্যাঁ, আপনারা যখনই এবার ফোন বাই করবেন তখন আপনারা দেখবেন যেন ফোনে ভালো অ্যাপারচার মানে কম, যত 1 2 3 F1 F2 F3 এরকম নাম্বার থাকবে তত ভালো হবে। আর সেন্সর আপনারা দেখবেন যেন যে কোনো ফোনে যেমন সোনির সেন্সর মাস্ট, সোনির সেন্সর যেন থাকে। আর সেকেন্ড ওআইএস বা ইআইএস, ইআইএস যদি না থাকে কোনো ব্যাপার নেই, কিন্তু আপনারা দেখবেন যত ওআইএস নেবেন, হ্যাঁ আপনারা যেহেতু একটা ভালো ক্যামেরা ফোন নেবেন তাহলে আপনার বাজেটটাকে একটু বাড়াবেন। তাও 25 থেকে মিনিমাম 30-35 আপনারা যাবেন, 30-35 ইন্ডিয়ান রুপিতে, তো আপনারা একটা ভালো ক্যামেরা ফোন পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমার নাম বিভাস রাজ। আপনাকে যদি এই ভিডিওটা ভালো থাকে, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওতে লাইক করবেন। আর এরকমই টেক অ্যান্ড টিপস ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে। চ্যানেলটার নাম হচ্ছে প্লাস ইন টেক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, বাই।